হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এইদিকে দেখো, এটা হলো কালকে সন্ধ্যার সময়ের ভিডিও ক্লিপ নেওয়া আমার। তো যেহেতু কাল রাত থেকেই আম্বুবাচি লেগেছে, তাই কিন্তু আম্বুবাচিতে তো আসলে দুধ আম এগুলি খেতে হয়, ঠাকুরকেও পুজো দিতে হয়। তো ঠাকুরের জন্য ওইদিকে বরমশাই নিয়ে এসেছিল আম দুধ, ওইগুলি ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর এদিকে আমরা খাওয়ার জন্য কিন্তু আমি 2 প্যাকেট ডায়েরি দুধ নিয়ে এসেছি। তো এগুলি এখন জাল দিয়ে নিচ্ছি। আসলে আমরা ডায়েরির দুধটাই খাওয়া হয়, যতটুকু দুধ খাওয়া হয় ডায়েরির দুধটাই খাওয়া হয়। কারণ গরুর দুধ আমার বাবাইকে ডক্টর বারণ করে দিয়েছে খাওয়াতে, তার জন্য কিন্তু খাওয়াই না। আর দুধ জাতীয় জিনিসটা ওকে খুব কমই খেতে দিই, ডাক্তার আসলে বারণ করে দিয়েছে। তো তার জন্য দুধটা আমাদের ঘরে খুব কমই আসে। তো যতটুকু আসে ডায়েরির দুধটাই আসে। তো আমারও আবার ডায়েরির দুধটা খুব ভালো লাগে। এইদিকে দেখো দুধটা কিন্তু জাল করে নিয়েছি। এদিকে দুধ জাল হয়ে গেছে, এখন বন্ধ করে দেব। তো তোমরা কারা কারা আম্বুবাচিতে মানে আম দুধ খাও অবশ্যই জানাবে। তারপর চলে আসলাম আজকের সকালবেলার ভিডিওতে। সকালবেলা আগে ঠাকুর ঘরে গিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর ঠাকুরকেও যথারীতি আম দুধ দিয়ে পুজো দিলাম। বড়মশাই কিন্তু কালকে রাতে আম টাম কিনে এনেছে। তো এবার আসলে আমের দাম কিন্তু বাজারে অনেকটাই কম। তো সব রকমের আমই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এদিকে সকাল সকাল তো আর ডায়েরি দুধ পাওয়া যাবে না, তাই কিন্তু আমুল তাজা দিয়েই ঠাকুরকে আম দুধ দিয়ে দিলাম। এদিকে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। তো যেহেতু এই আম্বুবাচির কয়েকদিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিতে হয়, মা কিন্তু বলে দিয়েছে তাড়াতাড়ি উঠে স্নান করে পুজো দিয়ে নিবি, তারপর অন্য কাজ করবি। তো এদিকে ঠাকুরকে পুজো দিয়ে এখন ঘরে সবাইকে প্রসাদ দিয়ে দেব। আর তারপর কিন্তু চাটা খেয়ে একদম রান্নার কাজে লেগে যাব। তো আজকে না শরীরটা বেশি একটা ভালো লাগছে না, জানি না কেন। কদিন ধরে খুব মাথা টাথা ঘোরাচ্ছে, প্রেশার বোধহয় আবার মানে প্রেশার, আমার হাই প্রেশার থাকে, এখন বেড়ে গেছে না কমে গেছে এটা বুঝতে পারছি না। তো তারপর এদিকে আজকে কিন্তু চলে আসলাম রান্না করতে। আজকে দেখো একদম সিম্পল রান্না করছি। এদিকে ডাঁটা আলু দিয়ে করবো মাছ দিয়ে, আর এদিকে ডাঁটা পাতার শাক করবো রসুন সোমবার দিয়ে, ওইটাই কিন্তু করছি। আর এদিকে দেখো মাছ আর ডাঁটা আলু সব ভাজা হয়ে গেছে। আর এদিকে বরমশাই খেয়ে বেরোবে, তো ওনার জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। আর তারপর কিন্তু মাছের ঝোলটা রান্না করে নেব। আর তোমরা আজকের মেনুতে কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি না ভয়েস দিতে তো কেমন যেন হাঁপিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না শরীরটা কেন এরকম করছে, মানে হচ্ছে এরকম। তো এদিকে আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট। আর আমাবুচিতে তো আসলে নিরামিষ খাওয়া যায় না, তার জন্য মাছই রান্না করলাম। তো এদিকে দেখো তারপর আমাদের বাড়ির এখানে একজন শুটকি নিয়ে আসে। তো উনি এসেছিলো, তো বড়মশাই বললো রেখে দাও ওনার থেকে, নোনা ইলিশগুলি কিন্তু খুবই ভালো ছিল। তো এখান থেকে আমি একটু শুটকি কিনে নিলাম। তো শুটকি টুটকি কিনে তারপর চলে এসেছিলাম ঘরে। তো উনি অনেক রকমের শুটকি নিয়ে আসে। আসলে উনি বর্ডার গুলচক্কর থেকে বোধহয় আসেন। আমাদের কাছে ভালোই লাগে ওনার শুটকিটা। তো আজকের মেনু এই যে ভাত, তারপর ডাঁটা পাতা শাক, আর হলো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। ডাঁটা পাতা শাকটা আজকে ভালো করে কাটতে পারিনি, আমার আঙুলটা যেহেতু কাটা, ওই দিন আঙুলটা কেটে গেছে। আর এদিকে হলো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এই হলো আজকের মেনু। তারপর আমার বাড়ির ঘরের পাশে যে যা আছে, উনি ওনার বাবার বাড়ি থেকে বাঁশের কুড়ুল এনেছে। তো আমাকে জিজ্ঞেস করছিল খাবো কিনা, আমি বলছি খেতে তো পারবো কিন্তু কাটতে পারবো না, কারণ আমার হাতটা কাটা, আঙুলটা কাটা। তো বললো আমি কেটে দিয়ে যাব। সবসময় বাবার বাড়ি থেকে কিছু না কিছু আনলে আমাকে দিয়ে যায়, আবার রান্না করেও দেয়। তো আমি বললাম ঠিক আছে কেটে দিলে দিয়ে যাও, আমি রান্না করবো। তো দুপুরে লাঞ্চটা সেরে তারপর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে তারপর চা খেয়ে নিলাম একটু টিভি দেখতে দেখতে। কড়া করে এক কাপ চা করলাম, কারণ মাথাটা খুব ঝিমঝিম করছিল। আর চাটা খেয়ে আমার একটু মানে ফ্রেশ লাগছিল। আর চা খেতে খেতে কিন্তু একটা সিরিয়াল দেখে নিচ্ছিলাম টিভিতে। সিরিয়ালটা দেখতে আমার খুবই ভালো লাগে। তোমরা কারা কারা সন্ধ্যার সময় সিরিয়াল দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী আরেকটা ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো। তোমরা সবাই ভালো থাকবে আর ভালোবেসে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবে। আজ তবে আসি, টাটা।